গত 2 বছর আগে এক মহিলা মাদ্রাসা আমি বয়ান করতেছিলাম। মহিলা মাদ্রাসার মুহতামিম সাহেব আমার কাছে আইসা বাচ্চাদের মতো কাঁদতেছে। আমি বললাম কাঁদেন কেন হুজুর, আমারে বলেন। কয় হুজুর আপনার কাছে খাস দিলে দোয়া চাই আমার মাদ্রাসার এক অন্ধ ছাত্রীর জন্য। আমি বললাম এমন কি গুণ আছে, গুণ ক্ষমতায় অন্ধ ছাত্রীর বারবার কেন দোয়া চান? আমি জানতে চাইলাম তার এমন কি গুণ কারামত। কয় হুজুর আর উসিলায় এই মাদ্রাসা আল্লাহ চালায়। আমি বললাম কেমনে? কয় উস্তাদ এই অন্ধ মেয়েটার বয়স 27 বছর, জন্ম অন্ধ, জন্মের পর থেকে তার 2টা চোখ নাই, বাবা মারা গেছে, মাও অনেক বার্ধক্যে উপনীত, ভাইরা আলাদা হয়ে গেছে, কেউ খবর নেয় না। আমার মাদ্রাসায় পড়ে আছে, এখানে এসে কোরআন মুখস্থ করে আর আমল করে, কিন্তু এই অন্ধটার এত আমল, এত আমল। আমি বললাম ভাই দেখে শুনে একটা বিয়ে শাদী দিয়ে দেন। কয় হুজুর এই অন্ধরে কে বিয়ে করবে? নিজেরটা নিজেও চলতে পারে না, 2 চোখ তার অন্ধ, চোখে দেখেন। এই অন্ধটারে আমি পালি। আমি বললাম হুজুর কি করে? কয় হুজুর আমার বিবি মাঝে মাঝে কয় যখন চাউল নাই এই অন্ধর কাছে গিয়া বলে, অন্ধ যায় নামাজ বিছায় নামাজে বৈশা হাত তুলা যখন দোয়া করে চোখের পানি ফালায় কাঁদে, আল্লাহ যে কোথা থেকে চাউলের ব্যবস্থা করে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, এমন কোনো দিন নাই তার চোখের পানি ঝরে না। অন্ধ মানুষ স্বামীর সুখ কি জিনিস জীবনে বুঝে নাই, চোখ দিয়া মা দেখে নাই, বাবা দেখে নাই। যুবক রে, ও মা কত সুন্দর নিয়ামত চোখ পালি, ওই অন্ধ নিজের চোখ দিয়া নিজের বাবা দেখলো না, মাও দেখলো না, স্বামীর আদর কি জিনিস তাও বুঝলো না, সবসময় আল্লাহর কদমে কাঁদে। কয় আমাদের তাহাজ্জুদ মিস আছে, অন্ধের তাহাজ্জুদ মিস নাই। আর মাসের ভিতরে 15 দিনে সে রোজা রাখে। কেমন আমলি একটা মেয়ে হুজুর। হুজুর রোজাইতে চাই আমরা, ওরে সারি না। আমাদের জন্য বড় বরকত, বড় নিয়ামত। মাঝে মাঝে গভীর রাত ওর চিৎকারের আওয়াজ শুনলে ছাত্রীদের ঘুম ভেঙে যায়। ও মালিক রে, এইভাবে মনে হয় যেন মালিকের পাও ধরে রাখছে, এইভাবে করে কাঁদতে থাকে, খিস দিয়া তারপরে কান্দে, আল্লাহ তুমি কেন মাফ করবা না? এ যুবক ভাই, ও বুড়া বাবা, মাগো আজকে যদি তোমার চোখ না থাকতো দুনিয়ার কোন পুরুষ তোমার দিকে তাকাইতো না। মা এই চোখের নিয়ামত পয়া গুনাহ করো। এ যুবক ভাই, 2টা চোখ যদি না থাকতো অন্ধ হতি, লাখ সাহেবের পোলা হইল, তোর দিকে দুনিয়ার কেউ ফিরেও তাকাইতো না রে যুবক। আল্লাহর শুকরিয়া আদায় কর, এই সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে রে যুবক। ঘরের টেলিভিশন কিনতে পারলি, ডিশের লাইনের বিল দিতে পারলি, তোর ছেলের জন্য মেয়ের জন্য দামি কার্পেটের ব্যবস্থা করতে পারলি। অথচ এই মহিলা মাদ্রাসায় যে শীতের দিন আহারে কোন রকমের পলিথিন বিছায়া পড়াশোনা করে, একটা শীতের কার্পেট নাই। কথাটা শুনে আমার দিলের মধ্যে আঘাত লাগলো। আল্লাহরা কোরআন পড়বে, টেলিভিশন দেখার জন্য সোফা বানায়, সোফায় বসে টেলিভিশন দেখে, ঘরের মধ্যে গুনাহ হয়, জাহান্নামের ঘর বানাইছে। অথচ মাদ্রাসার মেয়েরা কোরআন পড়বে কার্পেটে বসে, কার্পেট নাই। এই জন্য ভাই এই টাকা নিয়ে কই কবরে যাবি, কোন কবরে যাবি, কি জবাব দিবি কিয়ামতের ময়দানে? আল্লাহ ডাক দেয়া বলে, হে নবীর বিবিরা, তোমরা কিন্তু পৃথিবীর অন্যান্য নারীদের মতো না। ইয়া নিসা আন-নবী, হে নবীপতিগণ, নবীর বিবিগণ, তোমরা কিন্তু অন্যান্য নারীদের মতো না। বলেন আমার নবী যেমন সেরা, তার বিবিরাও তেমন। আমার নবী যেমন দামি, তার বিবিরাও তেমন দামি। ওই দামি বিবিদেরকে আল্লাহ ওয়াজ করতেছে, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না। এ নারীরা, তোমাদের ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ আল্লাহর ভয় থাকে। আপনারা বলতে পারেন হুজুর এরা তো এমনিই ভালো, এদেরকে ওয়াজ করে লাভটা কি? নবীর বিবিরা তো এমনিই ভালো, এদেরকে ওয়াজ করে লাভ আছে নাকি? যদিও আল্লাহ তাআলা সম্বোধন করছেন নবীর বিবিদেরকে, কিন্তু উদ্দেশ্য নবীর বিবি নয়, বরং গোটা পৃথিবীর সকল নারীরা। ঠিক কিনা? এখানে আল্লাহ তাআলা বউরে মাইরা জিরে শিখাইছে। এই মিয়া গ্রামগঞ্জে দেখবেন বৌমা যখন অপরাধ করে শাশুড়ির লগে, শাশুড়ি কি বউ গুতায়নি ধরে? যে এলাকার শাশুড়িরা বউ গুতায় তার সুনাম হয় না বদনাম? শাশুড়ি একটা, হ্যাঁ, হাজারে একজন। তখন শাশুড়ি যখন সহ্য করতে না পারে, তখন দইরা নিজের জিরে নিজের মাইয়ারে গুতায়, বললাগে রাগ করে কারে গুতায়?
মাইয়ারে মারে, কারণ জানে ওরে মারলে সমস্যা নাই। তার মানে মারলো কিন্তু মেয়েরে, শিখাইছে কারে? বউরে শিখাইছে। বউর লগে তার জিদ মিটাইতে পারে না, মেয়ের লগে মিটাইতেছে আল্লাহ তাআলা। কারণ মেয়ে তো নিজের, এই জন্য কারো কাছে বদনাম করবে না। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর নারীদের ভিতরে নবীর বিবিরা হলো আল্লাহর সবচাইতে কাছের। এই কাছের নারীদেরকে আল্লাহ ওয়াজ করতেছে, আল্লাহ যেন বউরে জিরে মাইরা বউরে শেখানোর মতো আল্লাহ যেন গোটা পৃথিবীর নারীদেরকে ওয়াজ করতেছে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন, ঠিক না? পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে দিনের শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে মা বোনদের সম্মান পর্দার ভিতরে নাকি পর্দার বাহিরে? হ্যাঁ, এই মিয়া ছোলা কলার দাম আছে কোনো? কলার যদি একটা সাইড একটু শুল্লা গেছে, ওটা কেউ নিব? কেউ এটা বাদ দেন, এটা মাসি বইরা গেছে, এটা কি দিয়ে দেন? বাদ দেন, এটা চলবে না, অসল মাল। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইয়া নিসান নবী, হে নবীর বিবিগণ, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, গোটা পৃথিবীর অন্যান্য নারীদের মতো তোমরা না। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো, ফালা তাখদানা বিল কওল, তাহলে খবরদার বেগানা পুরুষের সাথে কথা বলার সময় মধুর কথা বলবা না। নম্র ভাষায় আকর্ষণীয় ভঙ্গিতে পরপুরুষের সাথে কথা বলা যাবে। এই ক্যাটালগের নিয়ম লেখা দিছেন কে? আল্লাহ। কোরআন তো ক্যাটালগ দিছে আমাদের জন্য, তাই না? আল্লাহ লেখছে নারীরা কথা বলবি জরুরত হইলে পরপুরুষের সাথে, কিন্তু গল্লা যাইস না আবার কথা কইতে যায়। আছে না নাই? দেখবেন স্বামীর লগে এমন গলেন না, কথা কয় না। স্বামী বিদেশ থেকে ফোন করছে, কি রে কি করো? কয় বই আইজেরা বই রয়েছি না, তো ফোন দাও কে? চেতা চেতা যায় তখন। আর যদি দেওয়ারে ফোন দেয়, কি রে ভাই শীত যায়, তুই একটু খোঁজ খবরও নেস না, ঠিক না? ঠিক। তখন মিডাই মাখা কথা কয়, কিন্তু স্বামীর লগে কর্কশ ভাষায় কথা কয়। অথচ মিডাই মাখা কথা বলা দরকার ছিল স্বামীর সাথে, আর কর্কশ ভাষায় কথা বলা দরকার ছিল দেবরের সাথে। কথা ঠিক কি না? আল হামু আল মাউত, দেবর হলো মৃত্যু সমতুল্য। ঠিক বললাম না? ঠিক বলা। আর যদি খালতো ভাই আর তালতো ভাই হয় আর কি। ফোন দিছে, কি রে বিয়ের পর দিয়ে পাল্টায় গেছে? কয় না, দুনিয়ার সব বলতারি, তবে কি আর বলতারি, এই ফুচকা খাওয়ার কথা। এই যে যুবকরা বুঝছে আর কি, তাল পাইছে, মাশাআল্লাহ। হ্যাঁ, ফুচকা খাওয়ার কথা কি আর ভোলা যায়? হ্যাঁ, এই কথা যদি কয়, তাহলে এই যুবক কি ফোন দেওয়া বন্ধ করবো না, আর গণ গণ দিব? এই কথা আল্লাহ জানে না? এই জন্য কয় ফালা তাখদানা বিল কওল, খবরদার বেগানা পুরুষের সাথে কথা বলার সময় মিডাই মাখা কথা বলিস না। আপনাকে আঞ্চলিক ভাষায় বললাম আর কি, বেশি নরম গলিয়া যাইস না। ফালা তাখদানা বিল কওল, আমার পর্দার মা, মাগো তোমার স্বামী তোমার বড় পীর। যদি নম্র ভাষায় কথা বলতে হয়, স্বামীর সাথে কথা বলো, মা বাবার সাথে কথা বলো। বেগানা পুরুষের সাথে বেশি নরম ভাষায় কথা বলা যাবে না, সে তোমার প্রেমে পড়ে যাবে, ঠিক না? ঠিক। যখন বেশি একেবারে আবেগ আপ্লুত হয়ে যায়, ভাইয়া ভাইয়া, কি যে মধুর ডাক। অথচ স্বামী ফোন দিলে কয় কি, ও কাম পাও না, খালি ফোন লাগাও। স্বামী বেচারা বিদেশে গিয়া কষ্ট করে, চড়াই উতরাই পাড়ি দিয়া, মাথার গাম পায়ে ফেলে টাকা পাঠায়া, তারপরে আইফোন কিনে দেয়, আর একটা পুরুষের লগে মজার কথা কয়, আর স্বামীর লগে কর্কশ ভাষায় কথা কয়। এমন কপাল পোড়া স্ত্রী সমাজে আছে না নাই? যুবক ভাই, বেজার হইস না। ও আমার পর্দার মা, মাগো তোমরা আমার মায়ের জাতি, তোমাদের পায়ের নিচে আমার জান্নাত। আমারও বিবি আছে, আমারও বোন আছে, আমারও মা আছে। খবরদার মা,
দেখবেন এক আইলিনা এক লিপস্টিক কিনতে গিয়া 10 দোকানে ঘুরে। হ্যাঁ 10 দোকান ঘুরে না? দোকানদারের লাগে দাম এমন অঙ্গভঙ্গিতে চায় মনে হয় যেন পুরা মোমের মতো করিয়া যায়। মায়েরা ও আমার বোনেরা, আল্লাহ তোরে মার্কেটে মার্কেটে ঘুরার জন্য বানায় নাই। মারে খবরদার, তোর এই রূপ ধরা যৌবন একদিন জং ধরে যাবে মা। সব খুলে ফেলবে একেবারে উলঙ্গ করে, সাদা কাপড়ে মোড়ায়া তোরে কবরে রাখবে। কথা ঠিক কিনা? একটা 3 পিসও কবরে নিয়ে যাইতে পারবে। সঙ্গে নাকের ফুল যাবে না, কানের দুল যাবে না, গলার মালা যাবে না, হাতের বালা যাবে না। মা মা গো, এই রূপ ধরা যৌবন এক সময় জং ধরে যাবে মা। রূপের তাড়নায় যৌবনের তাড়নায় মা গুনাহ করিস না, এখনো সময় আছে, আল্লাহকে ভয় কর। মরতে দেরি হবে, মা খাদিজার সাথে জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কোন আমিন। তাইলে মাদেরকে পরপুরুষের সাথে বেশি নরম ভাষায় কথা বলতে নিষেধ করলেন যিনি, তিনি কে? কয় তাহলে হুজুর গরম কথা কমনে? আল্লাহ কয় না গরমও কইস না, কারণ নরম কইলেও সমস্যা, গরম কইলেও কি সমস্যা। নরম কইলে তার প্রেমে পড়ব, আর গরম কইলে তার এসিড মারব। এইটা আবার কেমন? ধরেন মেয়ে একটা কলেজে যায়, এক যুবক জিজ্ঞাসা করছে এই তোমার নাম কি? কয় এককালে জুতা দা পিডাম ধইরা। এটা গরম কথা। আরে সে নাম জিজ্ঞাসা করছে, তুই জুতা দা পিড়াইতে চা লিখা, তার মানে তুই গরম কয়ে আলাইছস, তোর লিগা কালকে এসিড নিয়ে দাঁড়ায় থাকবো, অথবা তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করব, তোর বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা চালাবে। এই জন্য আল্লাহ কয় নারীরা নরমও বলবি না, গরমও বলবি না। কয় হুজুর আয়ান কিতাম, তাইলে কি করবো? নরমও কইতে দিবেন না, গরমও কইতে দিবেন না, আমরা কোন দিকে যাবো? আল্লাহ তাআলা বলে দেওয়া কুল্লা কাওলাম মারুফা, কথা 3 প্রকার, একটা নরম, আর একটা গরম, আর একটা মাঝামাঝি। সুবহানাল্লাহ। কোন সবাই আল্লাহ বলে নরমও বলবি না, গরমও বলবি না। নরম বললে সমস্যা, গরম বললেও সমস্যা। ওয়া কুলনা কাওলাম মারুফা, মাঝামাঝিটা বলবি। তোরে জিজ্ঞাসা করছে নাম কি, তুই বলবি আমার নাম খাদিজা। এই কথা বইলা চইলা যা। হাসারও দরকার নাই, ঢঙারও দরকার নাই, নরমেরও দরকার নাই, গরমেরও দরকার নাই। ও তোর প্রেমেও পড়বে না, তোর বিরুদ্ধেও লাগবে না, সমাজ সুন্দর হয়ে যাবে। কথা ঠিক কিনা? যতটুকু জিজ্ঞেস করে অতটুকুই কর। এক লিপস্টিক কিনতে গিয়ে দোকানদার জিজ্ঞাসা করছে দাম, ভাইয়া ভাইয়া এর আগেরটা আপনার কাছ থেকে নিছি ভাইয়া, আপনি তো সবসময় কমই রাখেন ভাইয়া, আপনার দেখি না কয়দিন ধরে। তোর এত কথা কইতে কইছে কেডা? কথা কয় না কে? এই যুবক কথা কয় না কে? এত কথা বলতে বলছে কে তোরে? এ আমার পর্দারের মা, মা গো বেজার হয়েও না মা, তোমাদের সংশোধন হওয়ার জন্য কথাগুলো বলি মা। এরপর আল্লাহ ডাক দিয়া কয় ওয়া কুলনা কাওলাম মারুফা ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ নারীরা
তোরা কিন্তু স্বামীর ঘরে থাকবি, এটা তোর কর্মস্থল, তোর জন্য বন্দিশালা না। স্বামীর ঘরে থাকবি, স্বামীর সেবা করবি, মুরব্বীদের খেদমত করবি, সন্তান লালন পালন করবি। কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা তোকে মা আসিয়া, মা খাদিজা, আল্লাহ তাআলা মা আয়েশার সাথে তোরে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ, কথা ঠিক না বেটি? আর বাজারে যদি 3 বার যায়, এক লিপস্টিক কিনতে 10 বার দৌড়ায়, তার জন্য তো জান্নাত রেডি। কি কোন লাড়ি নিয়ে দাঁড়ায় থাকবো, লাড়ি নিয়ে। আমার মায়েরা ও আমার বাবারা, বুঝো না, তবে খবরদার খবরদার, তোমরাও কিন্তু মায়ের সাথে খারাপ ব্যবহার করো না, বিবির সাথে খারাপ ব্যবহার নয়। আল্লাহর নবী দোজাহানের নবী কয়, খাইরুকুম খাইরুকুম লি আহলিহি ওয়া আনা খাইরুকুম লি আহলি। তোমাদের ভিতরে শ্রেষ্ঠ পুরুষ তারা যারা তার বিবিদের কাছে ভালো। আমি মুহাম্মাদের যতগুলো বিবি ছিল, আমি সব বিবিদের কাছে একজন ভালো আর সুপুরুষ ছিলাম। সুবহানাল্লাহ। নবীর 11 বিবি ছিল, একজন বিবিও বদনাম করতে পারে। আর এই যুগের নারীরা খালি আরেক নারীর কাছে গেলেই বিসমিল্লাতে স্বামীর বদনাম করে। ঠিক না ভাই? ঠিক। এর কারণও আছে, আপনি তার সাথে ওই ব্যবহার করেন না। ঘরে ঢুকাই উহুদ আর বদরের যুদ্ধ কায়েম করে দেন, মনে হয় দাসী পাইছেন। আর মিয়া মাঝে মাঝে খালি রান্নার দোষ ধরেন না, মাঝে মাঝে কয়েন, বিবি গো রান্নাটা খুব টেস্টি হয়েছে। আর মিয়া মজা হোক আর না হোক, খাওয়া তো লাগবেই। একটু প্রশংসা করতে সমস্যাটা কি? কৃত্রিম ভাবেই করেন, বউ রান্নাটা আজকে যা মজা হয়েছে, মনে হয় তোমার আঙ্গুলটা একটু চারটা খাই। দেখবেন পরের দিন চিন্তা করবো, আমার স্বামী এত প্রশংসা করলো যে আজকে আইটেম আর একটা বাড়ায়া দিই। ঠিক বললাম না বে? ঠিক। আর যদি খালি কনে এমাই সে রান্ধেনি, এ খায় নাকি, পাশের বাড়ির অমুকের বউ কি সুন্দর রান্ধে, ওই খাইলে একেবারে কইজা ঠান্ডা যায়, তখন কবো গোলামের গরম, গোলাম আমার ঘরে তার খাওয়া নাই, ওই ঘরেই যা। কথা কয় না? এই তো গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। আর যদি খালি কইতারেন, বলো তুমি যে 3 পিসটা পরছো কত সুন্দর লাগছে তোমাকে, চাঁদের মতো, পাম দিবেন। সুবহানাল্লাহ কোন সবাই, চাঁদের মতো লাগতেছে বউ তোমাকে, দেখবেন বিবি খুশি হবে না বেজার হবে? আপনার অগোচরে গিয়ে আয়নার সামনে দাঁড়াবে যে আমার স্বামী গুলো চাঁদের মতো দেহিদি দাঁড়ায়। ঠিক না বে? ঠিক। হ্যাঁ, এই যে একটু কইছেন না, দেখবেন ও খুশি হয়ে গেছে, আপনার প্রতি আকর্ষণ তার বেড়ে যাবে। এই রোমান্টিক যদি আপনি আপনার বিবির সাথে না করেন, আপনার বিবি তো অন্যের সাথে করবে। আপনার হক মিয়া, এটা লজ্জার কিছু না। আল্লাহর ওয়াদা, স্বামী স্ত্রীর প্রেমের সম্পর্ক যদি সারা রাত চলে, তাহাজ্জুদের সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। খবরদার যুবক ভাই, খবরদার, বিবির হক আদায় করো। বিবির বিরুদ্ধে এত কথা বইলো না। মাঝে মাঝে ডাক দিবা। আমার নবীজি তার কলিজার টুকরা বিবি হযরতে আয়েশাকে ডাকতেন, ইয়া হুমায়রা আইনা আনতি। হুমায়রা মানে লাল সুন্দরী। হ্যাঁ, কি কইয়া ডাকতেন? আয়েশা কইয়া ডাকতেন না, ইয়া হুমায়রা। হুমায়রা মানে লাল সুন্দরী। কোথায় কি সুন্দর ডাক! সুবহানাল্লাহ বলবেন না সবাই? নবীজি বিবিদের সাথে রোমান্টিক অবস্থানে ছিলেন। বাবা খবরদার, ঘরটাকে যদি সুন্দর বানাইতে হয়, দুজনের অবদান থাকার দরকার আছে না নাই? তবে টেলিভিশন দেখা রোমান্টিকতা নয় বাবা, গুনাহ কইরা টিকটক দিয়া রোমান্টিকতা নয়। কিছু যুবক আছে নিজের বিবিকে নিয়া ঘরের ভিতরে যা করে সেইগুলো ছবি কইরা, তারপরে ব্লগ খুইলা বিবিরে পণ্য বানায়া নেট থেকে টাকা কামায়। ওরা মানুষ নামের জানোয়ার। কথা ঠিক না? ঠিক জোরে কয়। বিবি তোমার পণ্য নয়, বিবি তোমার মার্কেটের বিজ্ঞাপনের পণ্য নয় যে বউর সাথে তুমি এ বাবা মজাক করবার, এইগুলো মানুষরে দেখাইবা। যেই যুবকরা বউর সাথে মজাক কইরা ভিডিও কইরা ফেসবুকে ছাড়ে আর মানুষদেরকে দেখায়, বুঝতে হবে ওরা মানুষ নামের পশু। কথা ঠিক কিনা? তোমার বিবি কি বাজারের পণ্য নাকি মিয়া সবাইরে দেখাইবা? এ আমার বুড়া বাবা, এই জন্য পর্দা দরকার। আর এই পর্দার ট্রেনিং দেওয়া হয় আপনাদের এলাকার স্কুলে, কলেজে, পার্কে গেলে, কোথায়? এই যে আদর্শ মহিউসুন্নাহ আদর্শ মহিলা মাদ্রাসা। সুবহানাল্লাহ যখন সবাই, তাহলে এই সমস্ত আদর্শ মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? এ আমার বাবা ও আমার পর্দানের মা, মা গো, তোমরা তো জানো না মা, তোমাদের মতো মা ছিল হযরতে ফাতেমা, নবীজির কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমা, যার স্বামীর নাম হযরতে আলী। এ আমার বাবা, নবীর দুলালি
খাতুনে জান্নাত, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হবে যেই ফাতেমা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই বলেন তো, এই যুগের মহিয়সী নারীদের দাম বেশি না ফাতেমার দাম বেশি? কথা কয় না, কম না বেশি? সব নারীদের সর্দারিনী হবে কে? ফাতেমা। জান্নাতের সব নারীদের লিডার হবে ফাতেমা। এই ফাতেমা স্বামীর ঘর করতেস। আহারে দুনিয়ার বিবিরা, বিবি গো, তোমার ভিতরে এখন কনাত নাই। স্বামী যদি তোমার চাহিদা অনুযায়ী ইন্ডিয়ান 3 পিসটা না দেয়, তোমাকে যদি বাবা মালয়েশিয়ান কসমেটিক্স কিনে না দেয়, স্বামীর পুরা 14 গোষ্ঠী উদ্ধার করে ফালাও। ও বেবি না, ও আমার মা না, স্বামী তোমাকে সামর্থ্য অনুযায়ী যা পারে তা দেয়, তাতেও যদি তুমি শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলো, স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে আর স্বামীর আগে তুমি যদি মারা যাও, আল্লাহর নবী কয় ওয়াজাবাত লাহাল জান্নাহ, ওই নারীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন কি কয়, তোর ঘরে আইসা আমার কপালটাই শেষ, আমার বাপে তোর কাছে বিয়া দিয়া ছাই খাইছে, ছাই। একটা 3 পিসও কিনা দিতে পারলি না, একটা নাকের ফুল আর কানের দুল, গলার মালা তো দূরের কথা, হাতের বালাও চোখে দেখলাম না, আছে না নাই? অথচ ফাতেমা কেমন? হযরতে ফাতেমা হাদিসের কিতাবে লেখে 3 দিন ফাতেমার ঘরে খাবার নাই। স্বামী হযরতে আলী, বিশ্ব নবী, নবীজির কলিজার টুকরা কন্যা, এই ফাতেমার ঘরে কয়দিন খাবার নাই। এই যুগে যদি কোনো স্বামী স্ত্রীর 3 দিন না খাওয়ায় রাখে, থাকবো না ভাগবো? খালি ভাগবো, জারুর বাড়ি মারবো কপালে। তোর সংসার নিয়ে তুই শাক, আমি আমার বাপের বাড়ি যাই, লাগলে 3 বাসায় কাম করে খাম, তারপর তোর ঘর খাবো না। এ আমার বাবা, হযরতে ফাতেমার ঘরে 3 দিন খাবার নাই। হযরতে ফাতেমা আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, ডাক দেয়া বলে, স্বামী আমার চিন্তা করতে হবে না, মসজিদে যান, নামাজ আদায় করেন, রবের কাছে দোয়া করেন যে আল্লাহ আমারে বানাইছে, আপনারে বানাইছে, হাসান হুসাইনরে বানাইছে। আমার বিশ্বাস, আমার আল্লাহ কোনোদিন আমি ফাতেমা এবং আমার কলিজার টুকরা হাসান হুসাইন এবং আপনি স্বামী আলীকে কোনোদিন আমার আল্লাহ না খাওয়ায়া মারবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমার কোনো চিন্তা নাই, স্বামীরে সাহস দেয়। এই যুগে কোন বিবি যদি স্বামীরা ডাক দেখা, স্বামী আমার তোমার খাবার চাই না, তোমার কাপড় চাই না, তুমি যা দাও তাতে আমি খুশি, নাকের ফুল লাগবো না, কানের দুল লাগবো না, গলার মালা লাগবো না, হাতের বালা লাগবো না। বিবি স্বামী গো, তুমি আল্লাহর হুকুম পালন করো, কখনো হারাম খাইবা না। আমি সুদ খাইতে চাই না, ঘুষ খাইতে চাই না, আল্লাহ যেমনে রাখে তুমি যাই না দাও, আমিও মার্কেটে যাব না, যা দিবা তাতেই সন্তুষ্ট। ওই স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। এই বিবি মরতে দেরি হবে, আল্লাহ জান্নাতি করতে দেরি করবে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কথা ঠিক কি না? হযরতে ফাতেমার ঘরে কয়দিন খাবার নাই? 3 দিন। হযরতে আলী ক্ষুধার্ত অবস্থায় কাতর হয়ে একদিন বাসায়, হযরতে আলী ডাক দিয়া কয়, ফাতেমা ও প্রাণের বিবি, জোহরের নামাজ পড়তে মসজিদে নববীতে গেলাম, মসজিদের খুঁটিতে দেখি 5টা ছাগল বাঁধা। এক সাহাবীর জিজ্ঞাসা করলাম, ছাগলগুলো কার? ওই সাহাবী বলল, ছাগলগুলো বিশ্ব নবীকে একজনে হাদিয়া দিছে। সুবহানাল্লাহ। কোন সব মানে শ্বশুর আব্বার কাছে কয়টা ছাগল? 5টা। আমার ঘরে খাবার নাই। বাসায় এসে ফাতেমারে কয়, ফাতেমা নবীজির কাছে গিয়ে আমাকে হালাত খুইলা কও, ঘরে খাবার নাই। কারণ নবীজি যদি শুনে, অন্তত একটা ছাগল আমাকে কি দিব? হাদিয়া দিয়া দিব, জবাই করে 1 টুকরা গোস্ত খামু, 3 দিনের ক্ষুধা নিবারিত করব। ফাতেমা কয়, স্বামী আমার
তাহলে বিকেল বেলা আসরের পরে আমি যাব বাবার কাছে, দেখি বাবা আমারে কি দেয়। হযরতে ফাতেমা বিকেল বেলা সন্ধ্যা গণায় আসছে, দু জাহানের নবী মা আয়েশার কামরায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার নবীজি বসা। নবীজি চাঁদের মতো সুন্দর, নবীজির গায়ের মধ্যে ছিল তখন একটা ইয়ামানি শাল। ইয়ামানি শাল এমনি তো চাঁদের মতো সুন্দর, এই মানুষটার গায়ের মধ্যে একটা ইয়ামানি শাল, মনে হয় যেন আকাশের পূর্ণিমার চাঁদ ঘরের মধ্যে ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী বৈশা গল্প করতেছে রুমের মধ্যে আসরের পর, দুইজনে গল্প করতেছে, কাদের মধ্যে একটা চাদর। ইতিমধ্যে হযরতে ফাতেমা ঘরের দরজায় এসে কড়া নাড়ছে, ঘরের দরজায় হাত নাড়ছে, এইভাবে আওয়াজ দিছে, কথা বলে নাই, আওয়াজ দিছে, ঠক ঠক করছে। নবীজি আমার লাভ দিয়া দাঁড়াইছে, এমন জোরে লাভ দিছে, এই পরনের যে চাদর ছিল কিতাবে লেখে চাদরটা লাভ দিয়া কিছু দূরে গিয়া ছিটকায়া পড়ছে। হঠাৎ লাভ দিলে গায়ের কাপড় পরে যায় না, চাদরটা লাভ দিয়া পড়ে গেছে। হযরত আয়েশা ডাক দিয়া কয়, ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনিই তো সব কাজে তাড়াহুড়া করতে নিষেধ করেছেন, কে বা কারা দরজায় আসছে, প্রয়োজন না মিটায়া যাবেন, আপনি তাড়াহুড়া করলেন কেন, এত ব্যস্ত কেন দরজা খোলার জন্য? ধীরে সুস্থে উঠলেই তো হলো, আপনি তাড়াহুড়া করতে গেলেন, চাদরটা পড়ে গেল। কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে নবীজির দিকে তাকায় দেখে নবীর দুইটা চোখ দিয়া গাল বায়া বায়া পানির ফোঁটা গড়াইতেছে। আল্লাহর নবী বিনয় বিনয় কাঁদতেছে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বুঝলাম না আপনি কাঁদেন কেন, আপনার কান্নার কারণ কি? মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস আপনারে কাঁদায়? ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস আপনারে কাঁদায়? আপনি কাঁদেন কেন? ইয়া রাসূলুল্লাহ, কষ্ট দিয়ে ফেললাম নাকি? নবীজি আমার ডাক দেয়া, আয়েশা তুমি তো জানো না, এই সন্ধ্যাবেলা যেই হাত দিয়া আমার ঘরের দরজার মধ্যে কারা নাড়াইছে, ওই হাতের মধ্যে আমার কলিজার টুকরা ফাতেমার গন্ধ আমি পাইতেছি। আমার কলিজার টুকরা ফাতেমা সন্ধ্যাবেলা আসার কথা না, নিশ্চয় আমার ফাতেমা কোনো বিপদে পড়েছে, তাই আমি বাবার দুয়ারে সন্ধ্যায় আসছে, এই জন্য আমি তাড়াহুড়া করে দরজা খুলতে গেছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, वो फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम है, ये आहद बेमी में शाहे लौह कलमो है, ये आहद बेमी में शाहे लौह कलमो है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है, ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है। जोर जोर कौन सुबहानाल्लाह। फातिमा कांदतेছে, फातिमा কুজা হয়ে দাঁড়াইছে, নবীজি দরজা খুইলা ফাতেমাকে জড়ায় ধরে ডাক দেয়া কয়, মা কাদিস কে রে মা? ডাক দেয়া, আব্বা 3 দিন হয়ে গেল ঘরে খাবার নাই, আমিও ক্ষুধার্ত, হাসান হুসাইন ক্ষুধার্ত, ও আব্বা আলীও ক্ষুধার্ত, আপনার দরবারে নাকি 5টা হাদিয়ার ছাগল আসছে, আব্বা গো একটা ছাগল কি আমাদেরকে দেওয়া যায় কিনা? জবাই কইরা আব্বা একটু সিদ্ধ কইরা লবণ পানি দিয়া খায়া হইলো, ক্ষুধা নিবারণ করতে চাই। নবীজি আমার ডাক দিয়া কয়, ফাতেমা ও আমার কলিজার টুকরা মা, মারে ও মা, আমি যদি তোরে একটা ছাগল দেই, জবাই করে আজকে খাবি, কালকে খাবি, পরের দিন 3 দিন খাবি, শেষ হইলে কার দুয়ারে যাবি? ও মা একটা কাজ কর, আমি তোরে ছাগল না দিয়া একটা আমল শিখায়া দেই, এই আমলটা বাসায় গিয়া করবি, আল্লাহ আসমান থেকে রিজিকের ফয়সালা করবে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্না আল্লাহু আকবার। এই যুগের মেয়েরা হইলো কইতো, বাবা রাখেন আপনার আমল, আগে দেন ছাগল খাইয়া লই। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা তাইলে ছাগল লাগবে না, আমল দিয়া দেন। কি আমল? নবীজি ডাক দিয়া কয়, ফাতেমা
ঘরের ভিতরে গিয়া স্বামী আলীরে নিয়া ইশারের নামাজ পড়া তারপরে হাত তুলে একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া জাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। আবার বলি, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া জাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা ইশারের নামাজের পরে দোয়াটা করে তারপরে ঘুমায়া যাবে। আসমান থেকে আল্লাহ তাআলা তোর ঘরে রিজিক পৌঁছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার ঘরে দোয়া নাই, এই জন্য রিজিক নাই। আছে রিমোটের আমল, টিকটকের আমল আছে, রেডিও টেলিভিশনের আমল আছে। এই জন্য যেই ঘরেতে টেলিভিশন বাজে পুনপুনানি বাজে না, ওই ঘরেতে মুসল্লিদের খুশু থাকে না। কথা ঠিক না ঠিক? জোরে কন। এ আমার বাবা হযরতে ফাতেমা আমল নিয়া যখন বাসায়, আলী ওই দিক দিয়ে, আলী করছে কি কাগজ কাইটা পাতিলের মধ্যে আগুন জ্বালাইতেছে। গোস্ত খাসিটা আনলেই জবাই দিয়ে কি করবো, গোস্ত সিদ্ধ করা আরম্ভ করবো। ছুরি আর পাতিল নিয়ে বসে রয়েছে হযরতে আলী। তাকায় দেখে ফাতেমা খালি হাতে আসতেছে। আলীর চোখ দিয়ে অজরে পানি ঝরতেছে। আলী কান্দে, আল্লাহ বুঝেছি আমার কলিজার টুকরা বিবি হয়তোবা যাওয়ার আগে আগেই নবীজি ছাগলগুলো গরিবদেরকে ভাগ করে দিছে, অথবা নবীরে বুঝায়া বলতে পারে নাই, তাই নবীজি ছাগল দেয় নাই। কাছে আসার পর ডাক দিয়া ফাতেমাও লজ্জায় ঘরে ঢুকতে পারে না। কয়, বিবি গো, লজ্জার কারণ নাই, বুঝেছি হয়তোবা নবীজি আগেই ছাগলগুলো গরিবকে দিছে, অথবা আপনি বুঝায়া বলতে পারেন নাই, তাই ছাগল দেয় নাই। ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো, না না, আমার বাবা আমার ছাগল না দিয়া আমল শিখায় দিছে, আমল করলে আল্লাহ আসমান থেকে রিজিক দিবে। এই দিক দিয়ে আলী ডাক দিয়া কয়, বিবি গো, তুমি এত বড় বুদ্ধিমান, তোমারে পাঠাইছিলাম দুনিয়া আনার জন্য, তুমি আমার ঘরে দুনিয়া আনো নাই, তুমি দুনিয়াও আনছো, পাশাপাশি আখিরাতটাও নিয়ে আসছো। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা, কলেজে পড়লে তোমার বিবি শুধু দুনিয়ায় আনতে পারবে, আখিরাত আনতে পারবে না। আর এই আদর্শ মহিলা মাদ্রাসায় পড়লে দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। কথা ঠিক কিনা? একটা মহিলা মাদ্রাসার কারগুজারি পরে আমি বিদায় নিব।